আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। দীর্ঘ 15 বছর পর ফিলিস্তিনের সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে অবরুদ্ধ দেশটি রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে সম্ভাবনার এই নির্বাচন নিয়ে নানা শঙ্কা ও অনিশ্চয়তাও রয়েছে। ফিলিস্তিনি নির্বাচনের নানা দিক তুলে ধরব আজ। ফিলিস্তিনের সংসদীয় আসনগুলোয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 22 মে। এরপর আগামী 31 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ফিলিস্তিনের রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের বিরোধ দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান দুটো দল হামাস ও ফাতাহর মধ্যে সমঝোতা হয়েছে। স্বাধীন ফিলিস্তিন সরকার গঠনে আন্তর্জাতিক সমর্থন পেতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ। এবারে নির্বাচনে হামাস ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের একটি জোট দাঁড়িয়েছে। এই জোটের নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনের প্রয়াত জনপ্রিয় নেতা ইয়াসির আরাফাতের ভাতিজা নাসের আল কিদওয়া। তিনি জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ছিলেন। মাহমুদ আব্বাসের অনেক ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীও এই জোটকে সমর্থন করেছেন। সব মিলিয়ে ফাতাহ এবার 3 ভাগে বিভক্ত হয়ে ভোটে লড়াই করতে যাচ্ছে। এতে ফাতাহর ভোট বিভক্ত হওয়ায় নির্বাচনে আবারও হামাসের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। 2006 সালের সর্বশেষ নির্বাচনেও ইসলামপন্থী হামাস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। গত 4 এপ্রিল ফিলিস্তিনের নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের 7টি দল ও 29টি স্বতন্ত্র সহ মোট 36 প্রার্থীর তালিকা অনুমোদন করেছে। এতে 132 আসনের বিপরীতে প্রার্থী হচ্ছেন 1389 জন। তাদের মধ্যে নারী প্রার্থী 405 জন। মোট প্রার্থীদের মধ্যে নারী প্রার্থী 29%। নির্বাচনে ধর্মনিরপেক্ষ ফাতাহর বিপক্ষে ইসলামপন্থী হামাসের মূল লড়াই হবে। তবে এবার হামাসের প্রতিপক্ষের ভোট বহু ভাগে ভাগ হওয়ায় দলটির অবিশ্বাস্য ভালো ফল করতে পারে। ফাতাহ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিম তীরে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। বিপরীতে 2007 সাল থেকে ইসরায়েল অবরুদ্ধ করে রাখা গাজায় লড়বে হামাস। নির্বাচনে ফাতাহর অন্তকোন্দল চরমে পৌঁছেছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ফাতাহ। স্বতন্ত্র প্রার্থীদের নেতৃত্বে নাসের আল কিদওয়ার সঙ্গে আছেন ফিলিস্তিনের আপসহীন নেতা মারওয়ান বারঘুতি। 2000 থেকে 2005 সাল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় প্রতিরোধ আন্দোলন বা ইন্তিফাদাজ নেতৃত্ব দেন মারওয়ান। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা সালাম ফায়াদও তাদের সঙ্গে রয়েছেন। এদিকে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমে ভোট গ্রহণ এখনও অনিশ্চিত, কারণ ইসরায়েল সেখানে ফিলিস্তিনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু ফিলিস্তিনের নেতারা যে করেই হোক এই শহরে ভোট করতে চাইছেন, কারণ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে এই অঞ্চল। ফিলিস্তিনের গাজা বিষয়ক বিশ্লেষক হানি হাবিব মনে করেন, নির্বাচনে ফাতাহ ও হামাস ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন জো বাইডেন প্রশাসনকে আলোচনার জন্য প্রস্তুত বলে বার্তা দিতে চাইছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এই সম্পর্ক তলানিতে ঠেকেছে। দু 2006 সালের নির্বাচনের পর থেকেই ফাতাহর সঙ্গে হামাসের রাজনৈতিক বিরোধ দেখা দেয়। 2007 সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে এটা আরও তীব্র হয়। তখন থেকেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এবার হামাস নমনীয় অবস্থান নিয়েছে। দলটির নেতা ইসমাইল হানিয়া বলেছেন, মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে জয় পেলেও তার দল ঐকমত্যের সরকার গঠন করবে। নির্বাচনকে সামনে রেখে হামাস নেতাদের গণহারে গ্রেফতার চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। হামাস বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের নির্বাচনকে ব্যাহত এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাচ্ছে। হামাস আরও অভিযোগ করেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সদস্যদের ভয় দেখাচ্ছে। তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনে দাঁড়ালে তাদের জেলে ঢোকানো হবে। ইসরায়েল মনে করছে নির্বাচনে হামাস জয়ী হবে। এ কারণে ইসরায়েল ফিলিস্তিনের নির্বাচনের বিপক্ষে। নির্বাচনে হামাস জয়ী হলে ইসরায়েল কী করবে তা এখনও স্পষ্ট নয়।
নির্বাচনে মাহমুদ আব্বাসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন ফাতাহ নেতা মারওয়ান বারঘুতি। 2004 সালে 5 ইসরায়েলিকে হত্যার অভিযোগে তিনি ইসরায়েলি কারাগারে 5 দফা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। ফাতাহর মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। দলের একাংশ তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে। বারঘুতি ভবিষ্যতে মাহমুদ আব্বাসের স্থলাভিষিক্ত হবেন বলেই মনে করা হচ্ছে। 85 বছর বয়সী আব্বাস দলের কাছে জনপ্রিয় নন। প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে বারঘুতি প্রার্থী হলে তিনিই সবচেয়ে বেশি ভোট পাবেন। এবারের নির্বাচনে 78% ফিলিস্তিনি ভোট দিতে পারেন বলে জরিপে উঠে এসেছে। জরিপে দেখা যায় 22% ভোটার বারঘুতিকে, 14% ভোটার হামাস নেতা ইসমাইল হানিয়াকে এবং মাত্র 9% ভোটার মাহমুদ আব্বাসকে ভোট দিতে পারেন। নির্বাচনে হামাস ও ফাতাহ জোটবদ্ধ হয়ে একক প্রার্থী না দিলে বারঘুতি জয়ী হবেন বলে জরিপ উঠে এসেছে। তবে সংসদ নির্বাচনে 27% ভোটারের সমর্থন নিয়ে এগিয়ে আছে হামাস। ফাতাহ পেতে পারে 24% এবং বারঘুতির জোট 20%। সংসদ নির্বাচনে হামাস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদে হয়তো মাহমুদ আব্বাসকে সমর্থন দিতে পারে। আব্বাসের সাবেক উপদেষ্টা এবং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র বিশ্লেষক ঘাইত আল ওমারি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ফাতার বিভক্তি একটা নাটকীয় বড় ধরনের ঘটনা। এটা আব্বাসের নির্বাচনী কৌশলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি ফাতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। ষোলো বছর ধরে মাহমুদ আব্বাস ফাতার নেতৃত্ব দিচ্ছেন। 2006 সালের পর তিনি ফিলিস্তিনি সংসদ নির্বাচনের উদ্যোগ নেননি। এর বড় কারণ হামাসের কাছে পরাজয়ের আশঙ্কা। আব্বাস আশা করেছিলেন নির্বাচনের মাধ্যমে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যাবে, কিন্তু নিজ দলে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ঘাইত আল ওমারি বলেন, 2005 সালে আব্বাস প্রেসিডেন্ট হওয়ার পর এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা। বারঘুতি ও কিদওয়ার সাথে যৌথ চ্যালেঞ্জকে আব্বাস উপেক্ষা করতে পারবেন না। দলে তাদের গভীর প্রভাব রয়েছে। আব্বাসের ক্ষমতায় থাকাকেই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। বারঘুতি 80-র দশক থেকে ফিলিস্তিনি ইন্তেফাদার অন্যতম নেতা। ইসরায়েলি কারাগারে থেকে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বারঘুতি সমর্থকরা বলছেন, আব্বাসকে কেন্দ্র করে ধর্মনিরপেক্ষ ফাতাহ এখন এক ব্যক্তির দলে পরিণত হয়েছে। 1 দশকেরও বেশি সময় ধরে ডিক্রির মাধ্যমে দেশ শাসন করছেন আব্বাস। বারঘুতির সমর্থক জোটের নেতা হানি আল মাসারি বলেছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা এখন আর সংস্কারের অবস্থায় নেই। এটার গভীর পরিবর্তন দরকার। তবে আব্বাসের সমর্থকরা বারঘুতি সমর্থকদের দলত্যাগী বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে আব্বাস নির্বাচন বাতিল করে দিতে পারেন বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তবে রামামাল্লার রাজনৈতিক বিশ্লেষক ও আব্বাসের সাবেক মন্ত্রী ঘাসাম খতিব বলেন, এই পর্যায়ে নির্বাচন বাতিল করা হলে আব্বাসকে রাজনৈতিকভাবে চড়া মাশুল গুনতে হবে। ফলে আব্বাস হয়তো চাইবেন ইসরায়েল সরকার নির্বাচন বাতিল করুক। হামাসের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলে ইসরায়েল সেটা করতেও পারে। ইতোমধ্যেই হামাস নেতাদের গ্রেফতার করে ইসরায়েল এই ধরনের বার্তা দিয়েছে। আবার পূর্ব জেরুজালেমে ভোট গ্রহণে ইসরায়েল এখনও সম্মতি দেয়নি। এসব অজুহাতে আব্বাস নির্বাচন বাতিল করার চেষ্টা করতে পারেন। অনেকেই মনে করেন, ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়ার জন্য আব্বাস অজুহাত খুঁজছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।